سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا উপস্থিত আজকের এই মসজিদুল ইমাম আল বুখারী অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম আমরা মহান আল্লাহর প্রশংসা করছি। এটা একটু উপরে উঠতে ভালো পড়ে যাচ্ছে, ঠিক আছে তুমি বসো। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি আমাদের মুনিব, যিনি আমাদের মাবুদ, যিনি মাসজুদ। আমরা যার গোলাম, আমরা তার গোলাম হিসাবে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবীগণদের উপরে, বিশেষ করে সকল নবীগণদের ইমাম নবী মুহাম্মদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমার খুতবায় আমার বক্তব্যের বিষয় অলসতার ভয়াবহতা এবং অলসতা থেকে পরিত্রাণের উপায়। উক্ত বিষয়ে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানব অলসতা কি। ইসলামের পরিভাষায় অলসতা বলা হয় আল মাইলু ইলা তারাখি ওয়া তাজান্নুবু বাযলিল জুহদি রাগমাল কুদরাতি আলাল কিয়াম বিল আমাল। এমন কাজে বিলম্ব এবং গড়িমসি করা, যেই কাজে বিলম্ব এবং গড়িমসি করাটা অনুচিত, উচিত নয়, ঠিক নয়। যেই কাজে বিলম্ব করাটা ঠিক নয়, উচিত নয়, সেই কাজে বিলম্ব এবং গড়িমসি করাটার নামই হলো অলসতা। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে অলসতা হচ্ছে কল্যাণকর কাজের ব্যাপারে মনে উদ্দীপনা, আগ্রহ জাগ্রত না হওয়া। আপনি জানছেন যে এই কাজটা ভালো, এই কাজটা কল্যাণকর, সকল ভালো মানুষরা সেই কাজটা করছে, কিন্তু আপনার মনে সেই জাগ্রত হওয়া, এই কাজের প্রতি আগ্রহ সৃষ্টি না হওয়া, এটার নামই হলো অলসতা। পরক্ষণে তিনি বলছেন কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও কাজে আগ্রহ না থাকাই হচ্ছে অলসতা। আপনি সুস্থ মানুষ, আপনি ভালো মানুষ, আপনার কর্মক্ষম, কাজ করার শারীরিক অ্যাবিলিটি রয়েছে, সক্ষমতা রয়েছে, কিন্তু তারপরও আপনি বসে আছেন, তারপরেও সেটার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হচ্ছে না, অথচ কাজটা ভালো করলে আপনি হয়তো বা সওয়াব পাবেন, কোনো প্রতিদান পাবেন, দুনিয়াবি হোক আখিরাতি হোক, কিন্তু আপনি সেই কাজটা করছেন না, বসে আছেন। এটাই হচ্ছে অলসতা, আপনাকে অলসতা পেয়েছে।
আল্লামা তিবি রহিমাহুল্লাহ তিনি বলছেন, যে বিষয়ে ঢিলেমি করা সাজে না, যেই বিষয়ে ঢিলেমি করাটা শোভা পায় না, সেই বিষয়ে ঢিলেমি করে বসে থাকার নামই হলো অলসতা। সূরা নিসা 142 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না যে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকায় ফেলতেছে। ওয়াইদা কামু ইলাস সালাতি, তাদের একটা বৈশিষ্ট্য, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা নিসার 142 নম্বর আয়াতে এখানে বলছেন যে যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা অলস হয়ে নামাজে দাঁড়ায়। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। সূরা মাউনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লিরা তারা ধ্বংস হোক, তাদের জন্য ধ্বংস। কারা? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, নামাজ যখন আদায় করে, সলাৎ যখন আদায় করে, সলাতের পরিপূর্ণ হক আদায় করে না, রুকু সেজদা ঠিক মতো করে না, অলস হয়ে নামাজে দাঁড়ায়, সময় মতো নামাজ পড়ে না, যারা, এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আর এই নামাজটা হচ্ছে মুনাফিকদের নামাজ। মুস্তাদরাকে হাকিম 7846 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি বিষয়ে আসার পূর্বে 5টি বিষয়কে তোমরা নিয়ামত মনে করো। প্রথম নম্বরে বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যে যৌবন, এই যৌবনটাকে তুমি গনিমত মনে করো, নেয়ামত মনে করো। যেদিন এই যৌবন হারিয়ে যাবে সেদিনের পর আফসোস করতে হবে, এই যৌবন আর কোনোদিন ফিরে পাবে না, তোমার জীবনে একটাই চান্স। ও হারামিকা ক্বাবলা বলছে ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। এই সুস্থতাটাকে কাজে লাগাও, এটাকে হেলায় খেলায় শেষ করে দিও না। অসুস্থতা আসার পূর্বে সুস্থতা আপনার আমার জন্য নিয়ামত, আমার জন্য নিয়ামত, আপনার জন্য নিয়ামত। যেদিন অসুস্থতায় ভুগবেন শেষ সময়ে, সেই সময়ে যেন আফসোস করতে না হয়, সেদিন সুস্থতার জন্য আফসোস করতে হবে। এই জন্য অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো। এবং ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আজকে তোমার টাকা পয়সা রয়েছে, ধন রয়েছে, সম্পত্তি রয়েছে, দৌলত রয়েছে, জমিজমা রয়েছে, এইটাকে সব জায়গায় অবৈধ জায়গাতে ব্যয় করে কিংবা এই প্রয়োজনের অতিরিক্ত দিয়ে শেষ করে দিও না। দরিদ্রতা আসার পূর্বে এই টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, এটাকে দিয়ে তুমি জাহান্নামের পথ থেকে বাঁচো এবং জাহান্নামের পথে আগাও, জান্নাতের পথে আগাও এবং জান্নাতের পাথেও তৈরি করো, কবরের পাথেও তৈরি করো। এই সম্পদ একদিন নাও থাকতে পারে। আজকে টাকা পয়সা রয়েছে, এটার প্রতি এটাকে নিজেকে গনিমত মনে করো, এটাকে এবং নেয়ামত মনে করো। তারপরে বলছেন, যেটা আজকে আমার বিষয়ের সাথে সম্পৃক্ত, অফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে অবসরতাকে নেয়ামত মনে করো। এখন অবসর, এখন কোনো কাজ নেই, এই অবসর সময়টাকে তুমি নেয়ামত মনে করো। নবীজি বলছেন যেই সময় ব্যস্ততা আসবে সেই সময়ে আর হয়তোবা এই সুযোগটুকু তুমি পাবে না, তোমার এই অবসর সময়টাকে অলসতায় হেলায় খেলায় নষ্ট করে দিও না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপদেশ দিতে গিয়ে আমাদেরকে, তার জাতিকে বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, তিনি বলছেন যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, সকালবেলার অপেক্ষা করিও না, কারণ তুমি সকালবেলা নাও থাকতে পারো, সেই সময়টুকু তোমার ভাগ্যে নাও জুটতে পারে। এই যে সময়টুকু, এই সময়ে যতটুকু পারো তুমি নিজের জন্য প্রস্তুত হও, আখিরাতের জন্য প্রস্তুতি নাও, সময়টাকে নষ্ট করিও না, অলসতায় নষ্ট করে দিও না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকালে উপনীত হবে তখন সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যাবেলায় তুমি লাশ হয়ে যেতে পারো, পৃথিবীতে নাও থাকতে পারো। অলসতা একটা নিঃশব্দ মাদক, শরীরে কোনো আঘাত করে না, এটা শরীরের কোনো ক্ষতি করে না, এই জন্য আমরা টের পাই না।
অলসতা যদি শরীরের কোনো ক্ষতি করত তাহলে বুঝতে পারতাম যে এটা শরীরের জন্য কত ভয়ঙ্কর, কত মারাত্মক একটি রোগ। নেশা যেভাবে আপনাকে কুরে কুরে খায়, নেশা যেমন ভিতরের সব কিছুকে শেষ করে দেয়, ঠিক তেমনি অলসতাও ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের জীবনের শক্তি, সামর্থ্য, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার দক্ষতা এটাকে শেষ করে দেয়। একটা ছেলে নেশা পান করে, মদ্যপান করে, বিড়ি সিগারেট খায়, তো সে এইভাবে মদ্যপান করাতে তার ভিতরের যে সমস্ত লিভার বলেন, হৃৎপিণ্ড বলেন, কলিজা বলেন, এক পর্যায়ে এগুলো নষ্ট হয়ে যেতে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে মৃত্যুর পথযাত্রী নিজেকে ধ্বংস করে দেয়। কিন্তু আরেকটা ছেলে মদ্যপান করে না, নেশা খায় না, কিন্তু তাকে অলসতা ধরেছে, সেও একদিন জীবনে প্যারালাইসিস রোগীর মতো বেঁচে থাকবে। সমাজ তাকে মূল্যায়ন করবে না, নিজের জীবনকে সেও ধ্বংস করে দিচ্ছে। বেঁচে থাকা আর না থাকা তার জন্য দুটাই সমান। কেন? জীবনে কোনো কিছু অর্জন করতে পারেনি। একটা পশু যেমন দিনরাত খায় চলে, ঠিক ওই রকমভাবে জীবনযাপন করবে। যাকে অলসতা পেয়েছে তার জীবনের স্বপ্ন, সামর্থ্য সব কিছুকে ধীরে ধীরে এই অলসতা শেষ করে দেয়। এক পর্যায়ে সমাজের কাছে সে মূল্যহীন হয়ে যায়। কখনো কখনো আমাদের মনে হয় যে থাক, আজকে আর না করি, যদিও কাজটা আজকের, কিন্তু কালকে করি। এই যে যখন বললাম কালকে করি, আমাকে অলসতা পেয়েছে, এক পর্যায়ে আগামীকাল বলে দিন চলে যায়, দিন থেকে মাস চলে যায়, মাস থেকে বছর চলে যায়, কখনো যুগ চলে যায়। আমি কখনো ওই কাজটা শুরুই করতে পারিনি, কিন্তু আমি ওই জায়গাতে দণ্ডায়মান দাঁড়িয়ে আছি, এক ধাপ আগাতে পারিনি। যেই সময় আমার আপনার পাশের মানুষরা জীবন যুদ্ধে তারা লড়াই করছে, দৌড়াচ্ছে, কিন্তু ওই সময় আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি, আমার স্বপ্ন নেই, আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আমি এখন ওই জায়গাতে দণ্ডায়মান। সময় চলে যাচ্ছে, সময়ের সাথে আমার যে সমস্ত প্রতিযোগী সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন ওই জায়গাতে দণ্ডায়মান দাঁড়িয়ে আছি। তাহলে অলসতা, এজন্যে উর্দুতে বলা হয়েছে আজকা কাম কাল পার না ডাল, যে আজকের কাম কালকের জন্য ফেলে রাখিও না। আজকের যে কাজ, এই কাজ যদি আজকে শেষ করতে না পারি, পরবর্তী দিনে সেটা অগোছালো থেকে যাবে, সেটার পরিপূর্ণ পাবে না। এই জন্য আজকের কাজটা অলসতা ফেলে দিয়ে আমাকে আজকেই করতে হবে। আমি নিজেকে রক্ষার জন্য যেমন মাদক থেকে বেঁচে থাকি, ঠিক তেমনিভাবে অলসতা থেকেও আপনাকে বাঁচা দরকার। আমাদের সন্তানদেরকে আমরা মাদক থেকে বাঁচার জন্য সবক দিই, প্রেসক্রিপশন দিই, তাকে আদেশ করি, কিংবা বাঁচার জন্য সমস্ত চেষ্টা করি। কিন্তু এটাও উচিত আপনাকে, আমাকে, সন্তান সন্ততি সকলকেই অলসতা থেকে বাঁচিয়ে রাখা। অলসতা কখনো একসাথে আঘাত করে না, বরং ধীরে 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 আপনাকে আমাকে পিছনে টেনে নেয়। আমরা বুঝতেই পারি না আমরা আসলে সময় থেকে হারিয়ে যাচ্ছি, সময়ের এই স্মৃতি থেকে, এই জায়গা থেকে আমরা হারিয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারি না। একই সাথে আমরা 10 জন মনে করেন যাত্রা শুরু করেছি, কেউ পড়াশোনায়, কেউ ব্যবসা বাণিজ্যে, যে কোনো জায়গাতে 8 জন তাদের কষ্ট, ক্লেশ এবং চেষ্টা দিয়ে তাদের লক্ষ্যস্থানে পৌঁছে গেছে। হয়তোবা একজন সে অলসতায় গা ভাসিয়ে দিয়েছে, একজন স্টুডেন্ট, একজন ছাত্র, এর কারণেই এই অলসতায় তাকে একদিন পথের ভিখারি বানাবে, পথে তাকে নামিয়ে দেবে। যাকে অলসতা পেয়েছে তার জীবনটা শেষ হয়ে গেছে। যে ছাত্রকে অলসতা পেয়েছে তার ছাত্রত্ব শেষ হয়ে গেছে। যে ব্যবসায়ীকে অলসতায় ধরবে তার ব্যবসায় একদিন লালবাতি জ্বলবে। যে নামাজিকে অলসতা ধরেছে, এই অলসতায় তাকে একদিন জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। যে অলস, তার কাজগুলো থাকে সর্বদা অগোছালো, কখনো নিজের জীবনকে গোছাতে পারে না। অলসতা হচ্ছে পরকালীন অনুতাপে ক্লান্ত হওয়ার আগেই এই দুনিয়ার জীবনেই অনুতাপে পুড়তে থাকা, এটা হচ্ছে অলসতা। অলসতার মাধ্যমে বিরাট জীবনের অনেক নানা সুযোগকে আমরা হাতছাড়া করে ফেলি। আল্লামা আবুল ফাতহ আল বুস্তি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তুমি কি এমন কারো কথা শুনেছ, পৃথিবীতে এমন কি কাউকে তুমি দেখেছ যে অলসতার ঝুলি থেকে মধু সংগ্রহ করতে পেরেছে? না, অলসতার ঝুলি থেকে কেউ কখনো পরিপূর্ণ ফল লাভ করতে পারে না, কখনো সফলতা অর্জন করতে পারে না। অলসতার সবথেকে বড় প্রতিদান হচ্ছে আপনি যদি
ভোরবেলা সকালবেলা অলসতার চাদর গায়ে জড়ান, আর সন্ধ্যাবেলায় যদি আচ্ছন্ন হয়ে যান বিলাসিতার চাদরে, তবে আপনার পতন নিশ্চিত। আপনি যে জীবন যুদ্ধে হেরে যাবেন 100% সত্য, পরাজয় আপনার নিশ্চিত। ভালো কিছু এবং মর্যাদা অর্জন করতে চাইলে এবং পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করতে চাইলে আপনাকে দুর্বার হতে হবে, আপনাকে নিয়মিত নিরবধি কাজ করে যেতে হবে, অলসতার চাদরকে আপনাকে ছিন্ন ভিন্ন করতে হবে। যদি জীবনে কিছু অর্জন করতে চান, সেটা যদি লক্ষ্যস্থল লক্ষ্যবস্তু আমাদের জান্নাত হয়, তাহলে অলসতায় পড়ে থাকলে সেটা সম্ভব না। সময় চলে যাবে, কিন্তু একদিন আফসোস হবে। এই জন্য নিয়মিত নিরবধি দুনিয়াতেও যদি কিছু করতে চান, অলসতা থেকে বিরত থাকতে হলে নিয়মিত নিরবধি নিরলস কাজ করে যাওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে ওই আমলটা যেই আমলটা নিয়মিত করা হয়, কিন্তু সেটা পরিমাণে কম, অল্প আমল কিন্তু নিয়মিত করা হয়। মনে করেন আপনার এই ছোট্ট জীবনে 50 বছরের জিন্দেগিতে আপনি প্রতিদিন নিয়মিত 10 টাকা করে দান করেন। 10 টাকা করে যদি দান করেন আপনি, তাহলে আপনার সম্পদ থেকে তেমন কিছু একটা কমবে না। কিন্তু 50 বছর নিয়মিত করেছেন, দেখবেন যেদিন আপনি মারা যাচ্ছেন একটু হিসাব বুলিয়ে দেখবেন, আজরাইল আসার পূর্ব মুহূর্তে মনে করে দেখবেন হিসাব করে 50-60 বছরে কয়েক লক্ষ টাকা জমা হয়েছে আপনার আমলনামাতে, আপনার পরকালের পাথেও হিসাবে কয়েক লক্ষ টাকা হয়েছে। তো যদি আপনি সেই টাকাটা 1 লাখ টাকা যদি একবারে দিতে যান, সেটা পারবেন না। কিন্তু প্রতিদিন করেছেন এই দানটা, সেটা আপনার জন্য সহজ। প্রতিদিন 100 বার করে পড়েছেন সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। প্রতিদিন পড়েছেন, নিয়মিত করেছেন। এই নিয়মিত আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এবং আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, দাউদ আলাইহিস সালামের সওম, দাউদ আলাইহিস সালামের রোজাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভঙ্গ করতেন, একটানা রোজা রাখতেন না। তো এটা নিয়মিত করতেন। এই রোজা, এই সিয়ামটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি একদিন অনেক তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিন্তু 10 দিন করেননি, এটার চাইতে ওটা হচ্ছে উত্তম, যেটা আপনি নিয়মিত করছেন। তো বলছিলাম, যদি অলসতা কাটিয়ে জীবনে যদি কিছু করতে চান, তাহলে প্রতিদিনের কিছু কিছু কাজ যেটা আপনাকে নিয়মিত করতে হবে। পৃথিবী জুড়ে যারা সফল হয়েছে, কোটিপতি হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, তাদের বিরাট একটা অংশ নিজস্ব প্রচেষ্টা এবং চেষ্টা বলে অর্জন করেছে। যারা কোটিপতি, ধনকূপের মালিক, যেমন স্টিভ জবস, একজন দত্তক নেওয়া সন্তান, অ্যাপল কোম্পানির মালিক, যাদের জীবনে আপনি তাকিয়ে দেখবেন বেশিরভাগ শূন্য থেকে শুরু করেছে। দেশ বিজেতা বলেন, রাষ্ট্রনায়ক বলেন, কোটিপতি বলেন, সবগুলোই অধিকাংশই শূন্য থেকে শুরু করা, যারা নিজেদের চেষ্টা, কঠোর শ্রম দিয়ে সেটা অর্জন করেছে। কিন্তু আরেকটা মজার বিষয় হলো, এই সমস্ত কোটিপতিদের 95% সন্তান যারা পিতার সম্পত্তিকে তারা সঠিকভাবে রাখতে পারেনি। পিতার সম্পত্তি কোটি কোটি টাকা পেয়েছে, কিন্তু সেই 5% সন্তানও পাওয়া যাবে না যাদের পিতার সম্পত্তিকে তারা রাখতে পেরেছে, সেটাকে নিয়মিত ব্যবহার করতে পেরেছে। দেখবেন যে অধিকাংশ শেষ করে ফেলেছে। সেইভাবে তারা স্ট্রাগল করতে পারেনি, তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেনি। অলসতার চাদর থেকে এটাকে আরও বাড়ানোর জন্য তারা চেষ্টা করতে পারেনি, কিংবা সেভাবে তাদেরকে তৈরি করতে পারেনি। আমরা কখনো কোনো বিবাহের ক্ষেত্রে লক্ষ্য করি যে একটা সন্তান যখন লক্ষ্য করি, একটা ছেলেকে দেখি যে টাকা পয়সা ধন সম্পত্তি আছে কিনা, কিন্তু এটা আমরা লক্ষ্য করি না যে ওই ছেলেটা, যেই ছেলেটাকে আমরা দেখছি আমার মেয়ের বিবাহের জন্য, কিংবা আমার ভাস্তি কিংবা আমার ভাগ্নির জন্য, এই ছেলেটা অলস কিনা। যদি অলসতায় থাকে, ছেলেটা যদি কর্মক্ষম হয়, তাহলে অল্প কিছু দিয়ে হলেও জীবনে কিছু করে খেতে পারবে। কিন্তু যদি অলস হয়, পিতার 20 বিঘা সম্পত্তি থাকলেও রাখতে পারবে না, একদিন শেষ করে ফেলবে। যত দিন যাবে তার অবনতি ঘটবে। যদি ছেলেটা কর্মক্ষম হয়, তাহলে সে একদিন এটাকে গ্রো করতে পারবে, এটাকে নিয়ে উন্নতির পথে সে চলতে পারবে এবং সেটাকে বাড়াতে পারবে, রাখতে পারবে পিতার সম্পত্তি, কিংবা যেটা আছে সেটার প্রতি করতে পারবে। এই জন্য গুরুত্ব দিয়ে এটাও দেখা দরকার ছেলেটা অলস কিনা। যে অলস, সে সমাজের বোঝা, সবার কাছে বিরক্তির কারণ। নিজের স্ত্রী, সন্তান, সমাজ, কেউ তাকে মূল্যায়ন করে না। আজকের পৃথিবী অনেক বেশি উন্নত হয়েছে, কিন্তু আমরা এই পৃথিবীর এই বিজ্ঞানের আবিষ্কার এবং আজকের এই শতাব্দীতে, এই যুগে, আধুনিক যুগে বিশ্ব যতটা এগিয়ে গেছে, কিন্তু বিশ্বের প্রযুক্তিও আমাদেরকে তেমন গোলাম করে রেখেছে। আমরা অ্যাডিক্টেড, আমরা গোলাম হয়ে গেছি ইউটিউবের কাছে,
অনলাইনের কাছে, ফেসবুকের কাছে দিন রাত আমাদের আত্মা, আমাদের নফস সেখানে ঢুকে আছে। যেই বয়সে আমরা ফ্রি ফায়ার খেলছি, পাবজি খেলতে আমরা যেখানে একেবারে অ্যাডিক্টেড হয়ে আছি, সেই বয়সে 17 বছর বয়সে যারা পৃথিবীকে করেছেন, পৃথিবীকে কিছু তারা দিয়েছেন, যারা পৃথিবীকে কিছু দিতে পেরেছেন, তাদের দিকে তাকালে দেখবেন আমাদের এই বয়সটাতে এরকমভাবে তারা মত্ত ছিলেন না। যে বয়সে আমরা ফ্রি ফায়ার পাবজি খেলছি, ঠিক সেই বয়সে 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছে। আমাদের জীবনটা আজকে প্রযুক্তির কাছে এতটাই ধরা বাঁধা যে আমাদের নিজেদের জন্য সময় একটু হয় না, সব সময় মানুষের জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে 24টা ঘন্টার মধ্যে 16 ঘন্টা তারাই নিয়ে নিয়েছে। যেমন ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তারপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, খতিব বাগদাদি, তারা জীবনে যতগুলো কিতাব লিখেছে, যত পৃষ্ঠার কিতাব লিখেছে, তত পৃষ্ঠা যদি আজকে আমরা বুঝে বুঝে শুধু অনুবাদ করে পড়তে চাই, তো আমার 70 বছরের জিন্দেগি তো শেষ করতে পারবো না। তার মানে তারা তাদের নিজেদের সময়কে কাজে লাগিয়ে পৃথিবীবাসীকে উপহার দিয়েছে, নতুন দিগন্তের দিশা দিয়েছে। আমার আপনার মতো এইভাবে অলসতায় বসে থাকেনি। যদি আমরা সুকান্ত ভট্টাচার্যের কথাই বলি, আধুনিক এই তো কয়েক বছর, যদি কবি সাহিত্যিকের কথাই বলি, 21 বছরে সে বেঁচেছে, কিন্তু 21 বছর বয়সেই সে কত কিছু করে গেছে। 138টা কবিতা লিখেছে, যেটা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়ানো হচ্ছে। কবি রবীন্দ্রনাথের কথাই যদি বলে, যদিও হিন্দু, বলা ঠিক না, যদিও হিন্দু, 13 বছর বয়সে এই উপন্যাস লিখেছে, যেই উপন্যাসটা 1800 যেই এই উপন্যাসটা 1873 সালে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত করা হয়, হিন্দু বেলার উপহার। 13 বছর বয়স, সেই সময় আমাদের তুলনায় 13 বছর বয়সে যেটা লিখেছে সেটা দিয়ে প্রসিদ্ধি অর্জন করতে পেরেছে। কিন্তু আজকে আমরা 13 বছর বয়সে কি করছি, এবং তারা পৃথিবীকে কিভাবে, তারা নিজেদের সময়কে কিভাবে কাজে লাগিয়েছে, অলসতা থেকে নিজেদেরকে কিভাবে মুক্ত করেছে। যদি আমরা ইমামদের দিকে তাকাই, সেটা তো অনেক কিছু। আজকে আমরা মুসলমানরা পিছিয়ে থাকার কারণটা কি? আসলে মূলত জাপান একটা ছোট্ট একটা রাষ্ট্র, আয়তনে অনেক ছোট, তাদের ব্যক্তিগত নিজস্ব ভূস্বর্গ থেকে তেমন সম্পত্তির অধিকার, সম্পত্তির তেমন কোনো কিছু নেই, কিন্তু আজকে পৃথিবীর অনেক সম্পত্তির মালিক তারা। পৃথিবীর অনেক সম্পত্তি তারা নিজেদের আয়ত্তাধীন করেছে। কেন? তাদের নিয়মানুবর্তিতা, তাদের কর্মক্ষম শ্রম, তাদের চিন্তা শক্তি, এটার কারণে এগিয়ে গেছে। কিন্তু মুসলিম বিশ্বের জন্য, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, কিন্তু অলসতা আমাদেরকে গ্রাস করেছে। আমাদের ইচ্ছা শক্তি, তাদের ইচ্ছা শক্তিটা ছিনতাই হয়ে গেছে, মনোবল দমে গেছে, তাদের শ্রেষ্ঠত্ব হয়ে পড়েছে ত্রুটিযুক্ত। এজন্য ব্যর্থতা আমাদের সঙ্গী হয়েছে, বিলাসিতা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে অলসতা একটা জাতির পতনের মূল কারণ। আপনারা হয়তো জেনে থাকবেন ইতিহাস থেকে, বারামেকা সম্প্রদায়, তারা আব্বাসীয় খেলাফতের এক অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী পরিবার, যারা রাজত্ব করেছিল, যারা মূলত পারস্যের বাল্ক অঞ্চলের বাসিন্দা ছিল। ইতিহাসে তাদের রাজনীতি, প্রশাসন, সংস্কৃত, জ্ঞান চর্চায় অসাধারণ দখল ছিল। কিন্তু তাদের যখন পতন হলো, তখন তাদের একজনকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনাদের এই পতন হওয়ার, আজকের এই জায়গায় পর্যবসিত হওয়ার আপনাদের কারণ কি? কেন আপনাদের এই অবনতি? তখন একজন জবাব দিচ্ছিল যে আমাদের পতন হওয়ার কারণ হলো আমাদের ভোরের ঘুম, সকালবেলার ঘুম আমাদেরকে পেয়ে বসেছে। সকালবেলার ঘুম আর সন্ধ্যাবেলায় খুব রাজকীয় হলে আমাদের খাওয়া দাওয়া, সন্ধ্যার পানীয়, এটাই আমাদের ধ্বংসের কারণ। বারামেকা সম্প্রদায়ের একজন এই উত্তরটা দিয়েছিলেন। মুসলমানরা স্পেন বিজয় করেছে, 850 বছর শাসন করেছে। স্পেনের প্রত্যেকটা অলি গলি মুসলমানদের পদচিহ্নে ধন্য, কিন্তু আজও পর্যন্ত, আজকে কত বছর হয়ে গেল, সেখানে আজান পর্যন্ত দিতে পারেন। তো 800 বছরে ইয়া করার পরেও তাদের পতনটা কেন হলো? মুসলমানরা, এর অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে মুসলমানরা আইয়াস হয়েছে, বিলাসিতায় মত্ত হয়ে গেছে, বিধায় তাদের আজকে আমাদের এই পরিণতি। অলসতাকে ইসলাম কখনো সাপোর্ট করে না, অলসতা কখনো মেনে নেয় না। একজন ব্যক্তি রসুলের কাছে এসে বলছে, হে রসুল, আপনি আমাকে ভিক্ষা দেন। রসুল্লাহ দেখছেন লোকটা সুস্থ, কর্মক্ষম, কাজ করতে পারে, তো ভিক্ষা না দিয়ে বলছে যে আচ্ছা তোমার বাড়িতে কি আছে? কয়ে তেমন কিছু নাই, একটা কম্বল আছে। কয় নিয়ে আস।
নিয়ে আসার পরে নবীজি এবার নিলামে ডাকছে, এই কম্বলটা কে নেবে, কত দামে নেবে? একজন সাহাবী বলছে ঠিক আছে আমি নিব, এত দামে নিব। কম্বল বিক্রি করলেন, বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে বললেন এই টাকা দিয়ে তোমার পরিবারের খরচ মেটাবে। আর কিছু টাকা দিয়ে বললেন যাও বাজারে যে একটা কুড়াল কিনে নিয়ে আস। কুড়াল কিনে নিয়ে এসেছে। কুড়াল কিনে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় হাত দিয়ে তিনি নিজ হাতে কুড়ালের হাতল লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে বললেন যাও ভিক্ষাবৃত্তি করিও না, তুমি সুস্থ, তোমার ক্ষমতা রয়েছে, অলসতা করিও না, যাও জঙ্গলে গিয়ে কাঠ কাটো, কাঠ কেটে বাজারে বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে খাও। সেই লোক কিছুদিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনছেন, আমি তো ওই সাহাবী, আমি আপনার কাছে ভিক্ষা চাইছিলাম কিন্তু আপনি আমারে কুড়াল দিয়েছিলেন, আজকে আমার পরিবার সচ্ছল হয়েছে, আজকে কিছু সদকার টাকা নিয়ে এসেছেন, এই টাকাটা আপনি বাইতুল মালে রেখে দেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাবৃত্তিকে তিনি সেইভাবে অনুমোদন দেননি। সুস্থ মানুষ ভিক্ষা করা নয়, আপনি সুস্থ রয়েছেন, কর্মক্ষম রয়েছেন, কাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, এটাই ইসলামের নীতি। ইসলাম কখনো অলসতাকে সাপোর্ট করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় কিছু লোক বিদেশ থেকে এসে মসজিদের এক কোণে অবস্থান করছে। দীর্ঘদিন যাবৎ মসজিদে আসে, থাকছে। দীর্ঘদিন যাবৎ না, প্রথম দিন দেখলো আছে, দ্বিতীয় দিন দেখলো, তৃতীয় দিনে দেখছে এই অবস্থায় তারা জিকির করতেছে, ইবাদত করতেছে। ডেকে বলছেন এই তোমরা কোথা থেকে আসছো? আমরা অমুক জায়গা থেকে এসেছি। করো কি? আল্লাহর ইবাদত করি। খাও কি? আল্লাহর ইবাদত করে মানুষে হাদিয়া তোহফা দেয়, এটা দেখে আল্লাহর ইবাদত করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপ দিয়ে বলছেন আজকের পর থেকে তোমাদেরকে যেন মসজিদে আর না দেখি, যাও কাজ করে খাও, ব্যবসা বাণিজ্য করো, নিজের হালাল ইনকাম করো, অলসতার এই সুযোগ নেই। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজে আসো, নামাজ শেষ হবে দৌড়ে পড়ো, ছড়িয়ে পড়ো জমিনে, গিয়ে ইনকাম করো, হালাল ইনকাম করো পরিবারের জন্য, নিজের জন্য। অবতাকু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক, আল্লাহর রুজি, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতকে তোমরা তালাশ করো। অলসতার স্থান ইসলামে নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লিকুল্লি শাইইন আফা, প্রত্যেকটা জিনিসের জন্য একটা বিপদ সীমা রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে, প্রত্যেকটা জিনিসের বিপদ রয়েছে। ওয়াফাতুল ইলমি আন নিসিয়ান, আর এলেমের বিপদ সীমা, এলেমের বিপদ হচ্ছে ভুলে যাওয়া। ওয়াফাতুল ইবাদাতি আল কাসাল, এবং অলসতার বিপদ হচ্ছে, এবং ইবাদতের বিপদ হচ্ছে অলসতা। ইবাদতের জন্য মারাত্মক খতরনাক এবং বড় বিপদ, বড় হুমকি, রেড সিগন্যাল হচ্ছে অলসতা। সে ইবাদত থেকে পিছিয়ে পড়ে। আজকে আপনি সুন্নত ছেড়ে দিয়েছেন, কালকে আপনার ফরজ কাজা হয়ে যাবে। যদি আপনি সুন্নতটাকে ধরে রাখতে পারেন নিয়মিত, অলসতা ছেড়ে দিয়ে নফল যদি করতে পারেন তাহলে সুন্নত ঠিক থাকবে। এটা নফলের এক, সুন্নতের একটা আবরণ। আপনি যদি আমাকে মারতে আসেন তো আমি এখানে ঢাল ধরে রেখেছি, ঢাল ভেদ করে আমাকে আঘাত করতে হবে। তো সুন্নতের আবরণ হচ্ছে, ঢাল হচ্ছে নফল। নফল আবার ইবাদত করবেন সুন্দর বেশি বেশি করে, সুন্নত আপনার ঠিক থাকবে। যদি সুন্নতটাকে ঠিকমতো ধরে রাখতে পারেন তাহলে ফরজ ঠিক থাকবে। ফরজের একটা বডিগার্ড হচ্ছে সুন্নত, নিয়মিত তখন আদায় করতে পারবেন। সহিহুল বুখারী, এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন অলসতার ব্যাপারে। সহিহুল বুখারী 1173 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদুকুম ইদা হুয়া নামা সালাসা উকাদিন, যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় রাতের বেলা, শয়তান তার পাশে এসে যখন ঘুমায় তখন 3টা গিরো দেয়, 3টা গিট দিয়ে ফেলে। গিট দিয়ে বলে যে আলাইকা লাউমুন তাবিল, হেই অনেক রাত বাকি রয়েছে, ঘুমাও, ঘুমাতে থাকো, ফজর হয়ে যাচ্ছে, বলতে থাকে ঘুমাও, গিট দিয়ে বলছে ঘুমাও। যখন এভাবে বলছে ঘুমাতে থাকে, যখন এই বান্দা যখন জেগে উঠে ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, যদি জাগ্রত হওয়ার পরে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, সেখানে এসে ইনহাল্লাত উকদা, আল্লাহকে স্মরণ করলে শয়তানের একটা গিট খুলে যায়। তারপরে ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, বান্দা আল্লাহর নাম স্মরণ করে, দোয়া পাঠ করে, যখন উযু করে শয়তানের আরেকটা গিট খুলে যায়। যখন এই উযু করার পরে যখন নামাজে দাঁড়ায়, সেটা হতে পারে তাহাজ্জুদ কিংবা পরবর্তীতে ফরজ নামাজ, যখন দাঁড়িয়ে যায় তখন তার 3 নাম্বার গিটটাও খুলে যায়। তার মানে শয়তানের আর কোনো বন্ধন থাকে না, শয়তান শিকল মেরে দেয়, শিকলটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেল। এবার যখন সেই বান্দা, মুমিন বান্দা ফজরের নামাজ আদায় করে সকালে উঠছে, অলসতা করেনি, অলসতা না করে সে যখন সকাল করে, রাসূলুল্লাহ বলছেন ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফস, এই মুমিন বান্দা যখন সকাল করে তখন অন্তরটা অনেক প্রশান্তি,
মনে শান্তির হিমেল হাওয়া বইছে, খুব ভালো লাগে, তৃপ্তি লাগে। এই তৃপ্তি পৃথিবীর কোটি টাকা তো কিনতে পারবেন না। মুমিনে একমাত্র বুঝতে পারে যে এই শান্তির মূল্য কত এবং কত তৃপ্তি লাগে, সেই বুঝতে পারবে, পৃথিবীর কেউ বুঝতে পারবে না। যখন এইভাবে করে উঠল, তখন রাসূলুল্লাহ বলছেন, আর যে ব্যক্তি এইরকম করতে পারলো না, অলসতায় গা ডুবিয়ে দিল, সারা রাত অলসতায় কাটাইলো, এই মুনাফেক কিংবা যে নামাজ আদায় করে না, বেনামাজি, যখন সকাল করে মনটা ভালো থাকে না। আসবাহা খবিসান নাফসি কাসলান, অলস হয়ে দিন কাটায়। সকাল 8টার সময় উঠে মনে কোনো আনন্দ নেই, উঠে স্ত্রীর সাথে ঝগড়া, মনোমালিন্য, মনে যে তৃপ্তি শান্তি সবটাই উঠে যায়, সংসারে অশান্তি নেমে আসে, কারণ মনে তো শান্তি নেই। রাসূলুল্লাহ বলছেন, আল গিনা গিনান নফস, অন্তরের প্রশান্তি যদি অর্জন করতে চান, এটাই হচ্ছে সবথেকে বড় ধনাঢ্যতা। কিন্তু আপনার সেই ধনাঢ্যতাই তো কেটে নিয়েছে, শয়তান শেষ করে দিয়েছে, অলসতা শেষ করে দিয়েছে। এজন্য রাতের বেলা, দিনে যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চান, তাহলে দ্রুত উঠে অলসতা কাটিয়ে এবার আপনার নামাজ আদায় করে ইনকামের পথে চলে যান। যত সকালে যেতে পারবেন তত বরকত। আপনি রিক্সা চালান, সকালবেলা যান। ব্যবসা করেন, সকালবেলা দোকান খোলেন। আপনি আরও কিছু করেন, সকালবেলা উঠে কাজ শুরু করেন। 10টা বাজতে বাজতে অনেক কাজ হয়ে যাবে। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, সকালবেলা আল্লাহ আমার উম্মতের কাজের মধ্যে সকালবেলা তুমি বরকত দাও। নবীজির দোয়া আছে। এই জন্য রিজিক অন্বেষণের ক্ষেত্রে অনেক বড় একটা বিষয়। আমি প্রতিদিন ইবলিসের কাছে হেরে যাচ্ছি। অলসতা আপনার আমার জীবনের সব কিছুকে শেষ করে দিচ্ছে। এটাকে কাটতে হবে। জীবনকে গ্রো করতে হলে, জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে হলে, অলসতার ছিন্নমূল থেকে এবং শয়তানের শৃঙ্খল থেকে আমাদেরকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এবার আসেন, অলসতার ব্যাপারে না করতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে কি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ 7 নম্বর আয়াতে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, হে মুহাম্মদ, ফাইদা ফারাগতা ফানসাব, দিনে আপনার অনেক কাজ, যুদ্ধ, স্ত্রী, পরিবার, দেশ, রাষ্ট্র, শরীয়ত, কোরআন, সব কিছু আছে। সব কিছু হওয়ার পরে যখন রাত হয়ে যায়, ঘুমিও না, ফানসাব, আল্লাহর কাছে দাঁড়াও, আল্লাহকে ডাকো। তোমার দুনিয়াতে কোনো ব্যস্ততা, দুনিয়াতে কোনো অবসর নেই। অবসর তো একমাত্র নিঃশ্বাস যেদিন শেষ হবে সেদিন অবসর, কবরে গিয়ে অবসর। দিনের অনেক কাজের পরে রাতের বেলা রয়েছে তোমার জন্য দীর্ঘ রাকাত, দীর্ঘ সালাতের রাকাত। তো এই যে চির অবিচল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো চির অবিচল, তিনি সব কিছু জানেন, সব কিছু বুঝেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্ট্রেস, চাপ দিয়ে বলছেন যে তুমি অলসতা কাটিয়ে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাহলে আমাদের জন্য কি দিক নির্দেশনা আসতে পারে? এবার দেখেন, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। হে মূসা, ওয়া আখুকা, তোমার ভাই, দুইজনে মিলে যাও, ফেরাউনের কাছে যাও, জাতির কাছে দাওয়াত দাও, শিরক থেকে মানুষকে বাঁচাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, তানিয়ার ব্যাখ্যায় ইবনে আব্বাস বলছেন, তোমরা ঢিলে হয়ে যেও না, অলস হয়ে যেও না। ইবনে জায়েদ বলছেন, ওয়ানি অর্থ হচ্ছে অত্যন্ত উদাসীন, তোমরা উদাসীন হয়ে যেও না। নবীদের ক্ষেত্রে যদি এইরকম হয় দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে আমাদেরকে কীরকম অলসতা থেকে বেঁচে থাকা দরকার। আজকে মুসলিম উম্মাহ চরমভাবে পর্যবসিত এবং ব্যর্থতায় ভুগছে। আমাদেরকে অলসতা কাটিয়ে সামনের দিকে লক্ষ্য বানিয়ে এগিয়ে যাওয়া দরকার। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং পশ্চিমাদের অর্থনৈতিক যে নির্ভরতা, সেখান থেকে বেরিয়ে নিজস্ব শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি করা এবং অরাজনৈতিকভাবে মুসলিম উম্মাহ এক ধরনের প্রভাব সৃষ্টি করা এবং আমাদের লক্ষ্যগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, যেমন ইমানি লক্ষ্য, সেগুলো মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ইসলামের বাণী পৌঁছাতে হবে। এই লক্ষ্যগুলো থাকাটা উচিত। এরই জন্যে নাই বিধায় আজকে আমাদের ইচ্ছা শক্তিতে ঘুণ পোকা ধরেছে, আমাদের ইচ্ছা শক্তি মরে গেছে, আমাদের ভেতর থেকে সেই ইমানি তেজ, তামান্না, এটা হারিয়ে গেছে আজকে। দেখেন, সহিহুল বুখারী 6223 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব। আরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাঁচি দেওয়াকে পছন্দ করেন এবং হাই তোলেন না, হাই তোলাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে হাঁচি দেওয়া হচ্ছে
কর্মোদ্যম এবং কর্মক্ষমতার, আপনি যখন চঞ্চল তখন হাঁচি আসে, কিন্তু যখন অলস তখন হাই আসে। এই হাইটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। আমরা মুসলিম উম্মাহ, আমরা হলাম সীমান্ত প্রহরীর মতো। জাতির সীমান্ত প্রহরী সৈন্যরা সদা সর্বদা সজাগ দৃষ্টে দাঁড়িয়ে থাকে। যদি পাহারাদার যদি ঘুমিয়ে যায় তাহলে চোর ঢুকবেই, সব কিছু শেষ করে দেবে। তো আমরা হলাম সেই রকম, যদি পথের নাবিকেই যদি দিশাহারা হয়ে যায় তাহলে জাহাজ তো সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমরা প্রত্যেকেই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, কোরআনের এক একজন ধারক বাহক, আমাদের দাওয়াত পৌঁছানোর জন্য ফরজ করা হয়েছে এবং আমাদেরকে সে অলসতা কাটিয়ে বীর দর্পে সেই ময়দানে কাজ করতে হবে। তো আমরাই যদি দিশাহারা হয়ে যাই, বাকিদের কি অবস্থা হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম এতক্ষণ যাবৎ অলসতার ভয়াবহতা এবং অলসতা করলে কি পরিণতি হতে পারে এবং আমাদের অলসতা কাটিয়ে কি করা দরকার। এখন আসেন এই অলসতা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, কিভাবে আমরা বাঁচতে পারি, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বপ্রথম হচ্ছে অলসতা থেকে, এই মহামারী থেকে, এই রোগ থেকে বাঁচতে আপনাকে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর রাসূল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালহা যখন যুদ্ধে যাচ্ছেন তখন বলছেন, আবু তালহাকে বলছেন খায়বারের যুদ্ধে, বলছে যে একটা গোলামকে ডেকে নিয়ে আসো তো, একটা ছেলেকে যে আমাকে যুদ্ধে যাওয়া পর্যন্ত আমার সেবা করবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিককে নিয়ে আসলেন। নিয়ে এসে এই আনাস বিন মালিক সেই যখন পরবর্তীতে বলছে যে খায়বার পর্যন্ত আমি তার খেদমত করেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় বলতে শুনতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ অলসতা থেকে আমাকে বাঁচাও। নবীজির খাদেম আনাস বিন মালিক তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা দোয়া পাঠ করতেন, রব্বি আসআলুকা খায়রা ফি হাযাল ইয়াউম ওয়া খায়রা মা বা'দাহ ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউম ওয়া শাররি মা বা'দাহ, রব্বি আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ তোমার কাছে অলসতা থেকে পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দাদ ইবনে আউসকে বলছেন, শাদ্দাদ শোনো, যখন তুমি লোকদের স্বর্ণ রূপা জমা করতে দেখবে, দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবে, তখন আল্লাহর কাছে এই দোয়াটা করিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমরি, আল্লাহ আমার কাজের মধ্যে দৃঢ় থাকাটা তোমার কাছে চাই, দিনের কাজে দুনিয়াবি কাজে আমি যেন দৃঢ় থাকতে পারি। এই দোয়াটা তিনি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এমন মর্যাদার অধিকারী, সেই মর্যাদা পৃথিবীর আর কারো অর্জিত হয়নি। মহান রবের একজন একান্তজন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা, আল্লাহ বলছেন হে নবী, তোমার কাজ, তোমার দায়িত্বের উপরে আমি যদি তোমাকে দৃঢ় না রাখতাম তাহলে তুমি তাদের দিকে ঝুঁকে যেতে, এ দায়িত্ব পালন করতে পারতে না। এজন্যে আমাদের উচিত সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, অলসতা থেকে বাঁচার জন্য প্রার্থনা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এবং নবীজি আরও বলছেন যে আজাজুন নাস মান আজিজা আনিদ দুয়া, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে অক্ষম, পৃথিবীর সবাই আল্লাহর কাছে চেয়ে নিতে পারে কিন্তু সে দোয়াই করতে পারে না, এ হচ্ছে অক্ষম। আল্লাহর কাছে সর্বদাই প্রতি নামাজের পরে অলসতা থেকে পানা চাইতে হবে। দ্বিতীয় নম্বর পদক্ষেপ হচ্ছে মুনাফেক হয়ে যাওয়ার ভয় করা। মুনাফেক, অলসতা মানুষকে মুনাফেক বানায়। আপনার উচিত অলসতা, এই মুনাফেক হয়ে যাওয়ার ভয় করা, যার ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে অতল গহ্বরে যাবে যারা মুনাফেক, যাদের ব্যাপারে পূর্বে আয়াতটি চলে গেছে, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা হুম কুসালা। মুনাফেকরা অলসতা করে, এই অলসতা হচ্ছে মুনাফেকদের বৈশিষ্ট্য। আর এই অলসতাটা প্রকাশ পায় হলো ফজর এবং এশার নামাজে। ফজর এশার যখন হয় তখন মুনাফিকের, এই যার ভেতরে মুনাফিকি রয়েছে তারা আসতে পারে না। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা কাউকে ফজর এবং এশার নামাজে যদি না পাইতাম তাহলে আমরা ধারণা করতাম এ মনে হয় মুনাফিক হয়ে গেছে, এই মুনাফিকদের সাথে চলে গেছে। ইবনে ওমর বলছেন যে আমরা মুনাফিক চিহ্নিত করতাম যারা ফজরে আসতে পারতো না এবং যারা এশায় আসতে পারতো না। আর সবথেকে বেশি ফজর এবং এশার নামাজে কষ্ট হয়, উঠতে পারে না মুনাফিকদের। সম্মানিত উপস্থিতি, এজন্যে অলসতার ভয় আপনার ভেতরে জাগ্রত করতে হবে, দিন দিন অবনতির ভয় আপনার ভেতরে নিয়ে আসতে হবে। এটা আপনাকে অলসতা তাড়িয়ে দেবে। যখন আপনি জেগে উঠবেন নিদ্রার চাদর ফেলে, আপনি জ্বলে উঠবেন আপন প্রতিভায়। যে নিজেকে জ্বালাতে পারে
সে সৃষ্টি করতে পারে আলোড়ন, হয় দুর্বার, দুর্বিনীত, গতিশীল। পৃথিবীকে কিছু দিতে হলে আপনাকে আমাকে নিজেকে জ্বালিয়ে তারপরে পৃথিবীকে কিছু দিতে হবে। যে নিজেকে গতিশীল করতে পারে না, সে তো লাঞ্ছনার জীবনকে বেছে নিল। তার জীবন তো জীবিত কিছু না, যেন একটা মৃত আত্মার বসত বাড়ি। সে পৃথিবীকে কিছু দিতে পারে না, সবার জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে থাকে। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকের ভয় করা। আমি যেন মুনাফিক না হয়ে যাই সেই ভয় অন্তরে নিয়ে আসা। তাহলে আপনার অলসতার কাটানোর জন্য দ্বিতীয় পদক্ষেপ এটা। তৃতীয় নম্বর পদক্ষেপ হতে পারে যে প্রতিদান বা ফলাফলে নিশ্চিত বিশ্বাস রাখা। নিশ্চিত বিশ্বাস রাখা, আমার যে টার্গেট জান্নাত, সেটাকে আমি পাবই আল্লাহর কাছে এবং আল্লাহ আমাকে দেবেন, এবং সেই লক্ষ্যে কাজ করা। এই প্রতিদানে নিশ্চিত বিশ্বাস আপনাকে আমার রাখতে হবে। জান্নাতের বিনিময়ে 70 বছরের আমল কিচ্ছু না, কারণ জীবন তো নির্ধারিত। এই জীবনটা হচ্ছে 50, 70, 80, 100 বছরের জন্য নির্ধারিত। কিন্তু আমরা যে প্রতিদান পাইতে যাচ্ছি, সে প্রতিদানটা জান্নাত হচ্ছে সীমাহীন, কোটি কোটি বছরের জন্য, যার কোনো শেষ নাই। অলসতায় নিমজ্জিত ভাই আমার, জান্নাতের আরাম আয়েশ ভুলে গিয়ে মিথ্যা আরামের নেশায় চোর হয়ে যদি পড়ে থাকেন, তাহলে কিভাবে জান্নাত পেতে পারি? অলস হয়ে জান্নাতীদের সাথে প্রতিযোগিতা কিভাবে করবেন? যারা জান্নাতি, ওরা তো দিন রাত ছুটছে জান্নাতের আশায়। আপনি আমি এভাবে বসে থেকে অলস হয়ে, তাহলে কি আমরা কি সেই মহান ব্যক্তি হতে পারি যে ব্যক্তির জন্য জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে, যেমন ডাকবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য? যে দরজা আপনি আমি নিজেরাই বন্ধ করে দিয়েছি, সেই দরজা কিভাবে খুলতে পারে? যে দরজা আমরা খোলার জন্য চেষ্টাই করিনি, সে দরজা কি আপনি মনে করেন যে এমনিতেই খুলে যাবে? আপনি যদি জান্নাতের জন্য আগ্রহী না হন, তাহলে কি জান্নাত আপনাকে রিসিপশন করার জন্য বারবার ডাকতে থাকবে? না। এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি, সময় কম, আমি অনুবাদ করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাড়াতাড়ি নামাজ পড়াতে যে কী পরিমাণ নামাজে আসা, নামাজে মসজিদে তাড়াতাড়ি আসা এবং ফজর এবং এশার নামাজে কী পরিমাণ সওয়াব রয়েছে, যদি মানুষ জানতো কী পরিমাণ প্রতিদান রয়েছে তাদের জন্য লুকানো, তাহলে মানুষরা হামাগুড়ি দিয়ে মসজিদে চলে আসতো। এই কথা, এই বাণী শোনার পরও আমাদের কর্ণকুহরে পৌঁছায় না, আমরা আসতে পারি না, কারণ আমরা হলাম অলস। নবীজির কথাকে সেভাবে আমরা নিতেই পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সবথেকে নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি সবথেকে বেশি দরুদ পড়বে, আমার কাছে নিকটবর্তী থাকবে। নবীজির এই কথা শোনার পরও কোনো মুমিন ব্যক্তিকে অলসতা করতে পারে? অলসতা তার জন্য মানায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। যে ব্যক্তি কোনো মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে, নামাজের দাওয়াত দেবে, কল্যাণের পথে দাওয়াত দেবে, তো দাওয়াত দেওয়ার পরে ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত, মনে করেন আপনি চিরজীবন নামাজের একজনের দাওয়াত দিয়েছেন একজনকে, আপনার দাওয়াতে সে নামাজ ধরেছে, মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত সে নামাজ এবং সহিহ আকীদা গ্রহণ করেছে, নামাজ পড়েছে, যতদিন পর্যন্ত ও নামাজ পড়বে, মৃত্যু পর্যন্ত আপনি সমপরিমাণ সওয়াব পাবেন এবং তার সওয়াব থেকে কিছু কমবে না। এই কথা শোনার পরেও কোনো দায়ীর জন্য, যারা আল্লাহর পথে ডাকে, তার জন্য অলসতা কি মানায়? না। প্রত্যেকের জন্য উচিত আল্লাহর পথে দাওয়াত দেওয়া, সকলকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায়। এটা শোনার পরেও আমাদের জন্য অলসতা মানায় না। সারাটা দিন আমার আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে কাটবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কি এমন করে ব্যবসায়ী দেখেছেন যে ব্যবসায়ী ব্যবসা করতে করতে করতে, ইনকাম করতে, টাকা পয়সা এমন হয়েছে এখন ক্লান্ত হয়ে গেছে, তখন বলে যে এত টাকা দিয়ে আর কী করব, এই সম্পদে আমি বিরক্ত হয়ে গেছি? পৃথিবীতে কি এরকম কোনো ব্যবসায়ী দেখেছেন? পাবেন না। তার মানে আপনি যে আখিরাতের জন্য এত কিছু করবেন, সওয়াব আপনি অর্জন করবেন, এতে আপনি জান্নাতের জন্য কেন বিরক্ত হচ্ছেন? প্রতিদিন চলবে আপনার আমল। লাভজনক ব্যবসা মুমিনরা করবে, জীবন দিয়ে, মাল দিয়ে, সম্পত্তি দিয়ে, সব কিছুর বিনিময়ে তারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে এই সম্পত্তি, এই লাভজনক ব্যবসার ক্ষেত্রে আর অলসতা কেন? এজন্য অলসতাকে কাটিয়ে ইবাদতের ময়দানে চলে আসতে হবে। তাহলে তৃতীয় নম্বর পদক্ষেপ গেল। চতুর্থ নম্বর পদক্ষেপ হচ্ছে সুউচ্চ লক্ষ্য স্থির করতে হবে। আপনার জীবনে যদি কোনো গোল না থাকে, কোনো লক্ষ্য না থাকে,
তাহলে এর অর্থ হচ্ছে আপনি আপনার জীবনের লাগামটা শয়তানের হাতে তুলে দিয়েছেন, আর এই লাগাম ধরে শয়তান আপনাকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যাবে। উদ্দেশ্যহীন কাজ হচ্ছে পাগলের। ধরেন মসজিদের সামনে একটা লোক আসছে, এখানে এসে 2 দিন 3 দিন যাবৎ অবস্থান করছে, কিছু বলছে না, এখানে বসে আছে পাগলের মতো, যা দেয় খায় কিছু, কিংবা দোকান থেকে কিছু খায়। তো মসজিদের ইমাম সাহেব জিজ্ঞেস করছে, ভাই কোথা থেকে আসছো? কয় জানি না। কোথায় যাবে? জানি না। কি করবে? জানি না। আরে ভাই জানি না, তো এই লোকটাকে আপনি কি বলবেন? সকলের কাছে বলেন, এই লোকটাকে আপনি কি বলবেন? নিঃসন্দেহে পাগল। যার জীবনের কোনো উদ্দেশ্য নাই সে পাগল, এছাড়া আর কিছু হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কোনো কাজ দিয়ে, দায়িত্ব দিয়ে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আল্লাহ বলছেন যে মানুষকে আবাসা অনর্থক করে আমি সৃষ্টি করিনি, আপনার আমার পেছনে কাজ দিয়ে, যেই কাজ উদ্দেশ্যহীন কাজ পাগলের, সেই উদ্দেশ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন এটা থেকে মুক্ত, তিনি উদ্দেশ্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু আপনার আমার মুসলিম উম্মার আজকের তেমন কোনো কাজ খুঁজে পাওয়া যায় না জীবনে। গোল, লক্ষ্য, স্পৃহা, দৃঢ় সংকল্প সেটা না থাকলে, যেমন আপনি এখান থেকে যদি ঢাকা যেতে চান, যাত্রাবাড়ি যেতে চান, যদি সাইকেলে উঠেন তাহলে আপনার গন্তব্য ফুরাতে থাকবে, কিন্তু সকালবেলা সাইকেল নিয়ে এমনিতে বের হয়েছেন, 2 কিলোমিটারও যেতে পারবেন না। তাহলে আপনার জীবনে এরকম লক্ষ্য স্থির করতে হবে যেটা দিয়ে আমি চলতে পারি গন্তব্যে পৌঁছানোর জন্য, তাহলে আপনার আমার জীবন থেকে অলসতা কেটে যাবে। 5 নম্বর পদক্ষেপ বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই, আত্মসমালোচনা এবং হিসাব নিকাশ করা। আত্মসমালোচনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সূর্য অস্ত যাওয়ার পর এই দিনের জন্য আমি আফসোস করতে থাকি এবং অনুতপ্ত হই। যত অনুতপ্ত হই এমনটা আমি অন্য কোনো কারণে অনুতপ্ত হই না, কারণ সূর্য চলে গেছে, জীবনের খাতা থেকে একটা দিন চলে গেছে, আমি কি তেমন উল্লেখযোগ্য কিছু কি করতে পেরেছি? এটার জন্য তিনি আফসোস করতেন। সন্ধ্যাবেলায় হিসাব নিকাশের দরজা খুলে দেন। নিজের মন উদাসীন হলে লাগাম লাগান। নিজের মনকে প্রশ্রয় দিলে সে একদিন এই আত্মা, আপনার এই মনই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জিবরাইল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোপন খবর একজনকে জানাতেন। তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা তো আত্মসমালোচনা এবং নিজের জীবনের হিসাব নিকাশ কিভাবে সাহাবীরা করতেন তার 2টো দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। আসমান থেকে জিবরাইল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকদের লিস্টটা দিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে এই লিস্টটা জানিয়েছেন, তাকে গোপন কিছু খবর বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানলেন যে মুনাফিকদের লিস্ট এসেছে, আর লিস্টটা জানে হুযায়ফা ইবনুল ইয়ামান। গিয়েটিয়ে তিনি একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, ইসলামের 2য় খলিফা, জীবদ্দশায় যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছে, সেই সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে বলছে, হুযায়ফা ভাই, আমি তোমাকে এটা জানতে চাইবো না যে কার কার নাম লিস্ট মুনাফিকদের লিস্টে আছে, এটা আমাকে জানতে হবে না, আমি জানতে চাইবো না, যেহেতু রসুল তোমাকে দিয়েছে গোপন করতে হবে। তুমি শুধু জাস্ট এতটুকু আমাকে বলো, জিবরাইল যে মুনাফিকদের লিস্টটা দিয়েছে এই লিস্টে আমার নাম আছে কিনা। ওমরের মতো একজন সাহাবী তার নিজের জীবনের জন্য কতটুকু অনুশোচনা হলে পরে এবং নিজের জীবনের হিসাব কতটুকু পাই টু পাই করলে পরে তিনি এই কথা বলেন, যদি আমার নিজের নামের লিস্টে, মুনাফিকদের লিস্টে যদি আমার নাম থাকে, রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। তাহলে সাহাবা একরামদের অনেক কথা রয়েছে, তারা কিভাবে নিজের আত্মসমালোচনা করতেন। আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলে উঠছেন, না ফাকা হানজালা। আবু বকরের সাথে সাক্ষাৎ হলো, আবু বকর না ফাকা হানজালা। আরে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। রসুলের কাছে গিয়ে বলছে, হে রসুল, হানজালা মুনাফিক হয়ে গেছে। কীভাবে মুনাফিক? হে রাসূলুল্লাহ, যখন আপনার সামনে বসে থাকি, আপনি যখন দ্বীনের আলোচনা করেন, কোরআনের আলোচনা করেন, হাদিসের আলোচনা করেন, তখন আমি যেন সচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই।
মসজিদে থাকলে আমি আল্লাহর কাছে রয়েছি, আমি যেন সচক্ষে দেখতে পাচ্ছি, আমার হৃদয়ের ভিতরে ভয় কাজ করে। কিন্তু যখন আমি পরিবারের কাছে যাই, স্ত্রীদের কাছে যাই, সন্তানদের কাছে যাই, এ ভয়টা আর থাকে না। তখন আমার মনে হয় যেন আমি মুনাফেক হয়ে গেছি। তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যাদের নামের পিছনে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এই মানুষগুলো তারা কিভাবে নিজের জীবনের হিসাব করছেন, আত্মসমালোচনা কিভাবে করছেন। ফাতহুল বারীতে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে থুতু ফেলেছেন। সেই সময় তো এরকম মসজিদ ছিল না, যদি থুতু ফেলেও সেটার কাফফারা হয়েছে যে আপনি এই থুতুটাকে ঢেকে দিবেন মাটি দিয়ে। থুতু ফেলে রাতের বেলা বাড়িতে চলে আসছে, ঘুমাতে গেছে, আত্মসমালোচনা করছে, কি অবস্থা, আজকে মসজিদে আমি থুতু ফেলে এসেছি, যদিও ছোট কাজ, হৃদয়ে জ্বালা পোড়া জোয়ার ভাটা শুরু হয়ে গেছে। উঠেই আগুনের মশাল নিয়ে মসজিদে গিয়েটে সেটাকে মুছে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, আজকের এই ছোট্ট পাপটাও আমার আমলনামা থেকে মুছে দাও। তাহলে ছোট্ট ছোট্ট পাপে তারা কত বিষণ্ণ ছিলেন, কত চিন্তিত ছিলেন। আপনার আমার সারা দিন কত পাপ হয়। আত্মসমালোচনা যদি করতাম তাহলে অলসতায় পড়ে থাকতাম না। যদি আত্মসমালোচনা ভিতরে থাকতো, অলসতা জায়গা পেত না। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, নিজের জীবনে সমস্ত আবর্জনা ময়লাগুলো শেষ হয়ে যেত। আমলের ময়দানে আসতে হলে এই সব প্রতিবন্ধকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এজন্যে হিসাব গ্রহণকারী মুমিন প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করে, হিসাব করতে হবে আপনাকে, আমি কি আজকের সারাদিনে চোখের পর্দা করেছি? আজকের সারাদিনে কোনো ফরজের কি ব্যাঘাত ঘটিয়েছি? সারাদিনে আমি কি মিথ্যা বলেছি? কারোর সম্পদকে আমি হরণ করেছি? এই ধরনের আত্মসমালোচনা যদি আপনার ভিতরে চলে আসে পরিপূর্ণরূপে, আজকের দিনের পরে কালকে আবার আপনি নব উদ্যমে চলে যেতে পারবেন। তাহলে আজকের আমার টোটাল বিষয়টা ছিল অলসতার ভয়াবহতা, এবং অলসতা থেকে বাঁচতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রথম নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফেক হয়ে যাওয়ার ভয় আপনার হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হবে, অলস হলে আপনি মুনাফেক হয়ে যেতে পারেন। তৃতীয় নম্বর, প্রতিদান বা ফলাফলে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে, যেটা আপনি অর্জন করতে চান। চতুর্থ নম্বর, সুউচ্চ লক্ষ্য স্থির করতে হবে। পঞ্চম নম্বর, আত্মসমালোচনা করতে হবে এবং নিজের হিসাব করতে হবে। যদি আপনি পারেন তবে আপনি অলসতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তোমার ইবাদত থেকে গাফেলকারী সমস্ত বিষয় থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, এবং সকলকে আমাদেরকে অলসতা থেকে বেঁচে পরিপূর্ণরূপে তোমার ইবাদত করার তৌফিক দান করো, আমিন।